তো চলো আজকে ইলিশ মাছের ভাপা বেগুন দিয়ে প্রথমবার ট্রাই করলাম মন থেকেই, তো সেটাই শেয়ার করছি। ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ছিল আর দিয়ে ভালো করে, ওর মধ্যে নুনও ছিল আর একটুখানি কাঁচা লঙ্কাও ছিল। এবার এর মধ্যে আমি নুন দিলাম, হলুদ দিলাম, আর এবার দেখো কাঁচা সর্ষের তেল, এখানে কিন্তু সর্ষের তেলটাই মাস্ট, দিয়ে ভালো করে জিনিসটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু কাঁচা মাছটাই ব্যবহার করেছি। তোমরা ডেফিনেটলি মাছটাকে একটুখানি ভেজেও ব্যবহার করতে পারো। দেখো এক এক করে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছটা আমাদের এবার ছোটোই এনেছিল বাবা, তাই জন্য জাস্ট কয়েকটা পিসই হয়েছে। জাস্ট নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। দেখো এরপরে মানে এই টাইমটাতে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এবার ওই 5 মিনিটের মধ্যেই আমি কিন্তু সাইডে বেগুন কেটে ওর মধ্যে নুন আর হলুদ লাগিয়ে ভালো করে বেগুনটাকে ভেজেও নিয়েছিলাম। দেখো এখানে কাঁচা লঙ্কাও কিন্তু আমি চিড়ে অ্যাড করে দিলাম। এবার দেখো ভাজা বেগুনটাকে এখানে আমি সাইডে অ্যাড করে দিলাম। ডেফিনেটলি তোমরা একটু ভেজে দিও, নাহলে না বেগুনের একটা মানে কেমন একটা গন্ধ বেরোবে, তো সেটা ভালো লাগবে না খেতে। তাই জন্য হালকা একটু ভেজেই অ্যাড করো। আমি উপর থেকে আবার একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এটা কিন্তু আমি ভেপারে বসিয়ে দিলাম। একদম গ্যাসে জল দিয়ে এটাকে ফুটিয়ে তার মধ্যে কিন্তু এটা ভেপারে আমি দিয়ে দিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট ভাপিয়েছিলাম। দেখো আমার কিন্তু মাছ ভাপা একদম ডান, ইলিশ মাছের ভাপা একদম ডান। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খেয়ে একবার ট্রাই করে দেখো।